KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো সপ্তাহের শেষে দেখাবো আপনাদের। শুরু করছে আজকের জেলার বুলেটিন। ফের ব্যাটিং শুরু শীতের, রাজ্য জুড়ে শীতের আমেজ। নতুন করে হিমেল হাওয়ায় জানান দিল শীত এখনো আছে। শনিবারও জমিয়ে ঠান্ডা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিনও ঠান্ডা জারি থাকবে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে। ভোরের দিকে ভালোই ঠান্ডা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়া কিন্তু বেশ বোঝা যাচ্ছে। এমন আবহাওয়া আগামী সপ্তাহ পর্যন্ত জারি থাকবে। এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা অনুভব করেছে রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শীতের ইনিংস শুরু হয়েছে নতুন করে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে উত্তর পশ্চিমে হাওয়ার দাপটে তাপমাত্রার পতন হয়েছে। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর অবশ্যই নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীতে। শুক্রবার রাত থেকেই ত্রিমোহিনী বাজার সহ সন্দেশখালীর 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় 144 ধারার পোস্টার লাগানো হয়েছে, তবে কতদিন এই ধারা জারি থাকবে তা যদিও এখনো পর্যন্ত জানা যায়নি। সন্দেশখালীতে বুধবারের ঘটনায় প্রথমে 5 জনকে গ্রেফতার করা হয়, তারপরে জেলিয়াখালীর ঘটনায় 8 জন এবং আজ ভোরে রাতের বেলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে মোট 14 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকেই পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে। রাস্তাঘাট শুনশান, বন্ধ রয়েছে দোকানপাট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যেতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের। শনিবার অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালীতে ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের দাবি 144 ধারা জারি রয়েছে। বিজেপি প্রতিনিধি দল গেলে নতুন করে উত্তেজনা ছড়াবে এলাকায়। বিজেপির দাবি নিয়ম মেনেই 4 জন পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাবে। পুলিশ বাধা দেওয়ায় রামপুর রোডের ওপরেই বসে প্রতিবাদ জানায় বিজেপি। এরপর যে খবর দেব, প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ। গত শনিবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দেওয়ার সময় ইছাপুর নর্থল্যান্ড স্কুলের ছাত্র গারুলিয়ার বাসিন্দা শুভ বর্মনের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান 2 ছাত্র, কিন্তু শুভ বর্মন নামের মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। তখনই ওই 2 ছাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ বুঝে নেওয়ার হুমকি দেয় বলেই অভিযোগ উঠেছে। প্রশ্নের উত্তর বলে দেয়নি, সেই জন্যই স্কুল চত্বরেই সহপাঠীদের হাতে মার খেতে হলো মাধ্যমিক পরীক্ষার্থীকে। আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ছাত্রকে। তার নাকের হাড় ভেঙে গিয়েছে, এছাড়াও চোখে এবং শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর আঘাতও লেগেছে। ঘটনার ফলে মাধ্যমিক পরীক্ষা 2টি পরীক্ষা দিতে পারেনি শুভ বর্মন। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নোয়াপাড়া থানায়। শুভ বর্মনের পরিবার এই অভিযোগ দায়ের করেছে। এরপর যে ছবি দেখাচ্ছি, রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ। ঘটনায় দিনহাটার সাহেবগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বোমার আঘাতে বাড়ির বাইরে থাকা প্রধানের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নম্বর ব্লকের ভেকটাপুলে। রাতে প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পান যে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। ঘটনার প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, রাতের বেলায় প্রকট শব্দে তার ঘুম ভেঙে যায়। মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখেন ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। গাড়িতে বোম মারা হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেন, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির 15 থেকে 20টি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, কিন্তু কোনো ঝামেলায় জড়াই না। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমরাই নিরাপত্তা পাচ্ছি না। পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। আসবো পরের খবরে। রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা। অভিযোগ, সম্প্রতি অনাহারে অপুষ্টিতে ধানি ও রাওয়ের মৃত্যু হয়েছে। বাগানের শ্রমিকদের অভিযোগ, তিনি ঠিক মতন রেশনও পেতেন না। পড়শিদের দেওয়া খাবারই ছিল তার ভরসা।
অন্যদিকে বাগানের শ্রমিক ধানি ওরায়ের মৃত্যুর পর রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরাও। শ্রমিকদের অভিযোগ, ধানির তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের কিছু সমস্যা ছিল, আমাদের তো সেটাও নেই, তবুও আমরা ঠিক মতন রেশন পাচ্ছি না, আটা পেলে চাল পাচ্ছি না, আর চাল পেলে আটা পাচ্ছি না। বেশ কয়েক মাস ধরেই এই অবস্থা চলে আসছে। বাগানের শ্রমিক পরিবার এই রেশনের ওপরেই নির্ভর করে। অনেক সময় শুধুমাত্র একবেলা খেয়েই আধ পেটা থাকতে হচ্ছে তাদেরকে। স্থানীয় তৃণমূল অঞ্চল ও ব্লক সভাপতি এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে তৃণমূল কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা বলেন, শ্রমিকরা ঠিক মতন রেশন পাচ্ছেন না, এটা সত্যিই দুর্ভাগ্যের বিষয়। দ্রুত সমস্যার সমাধান না হলে বড় পদক্ষেপ নেবেন বলেই আশ্বাস দিয়েছেন। আসি পরের খবরে, স্কুলের দেওয়ালে একাধিক ফাটল, ঝুঁকি নিয়েই চলছে ছোটদের নিয়ে ক্লাস, চিন্তায় অভিভাবকরা। তেহট্টের দেবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে একাধিক ফাটল, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ফাটল যুক্ত ঘরেই চলছে ছোটদের ক্লাস। আতঙ্কে অভিভাবকরা। দীর্ঘদিন ধরেই এই ফাটল ধরেছে ক্লাসে, কিন্তু কোনো রকম হেলদোল নেই প্রশাসনের। জানা গিয়েছে 1955 সালে স্থাপিত হয়েছিল এই দেবনাথপুর প্রাথমিক বিদ্যালয়। তৈরি হয় স্কুলের দ্বিতল বাড়ি। 2013 সালে ভূমিকম্পে সেই স্কুল বাড়িতে বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরে যায়। পরে স্কুল বাড়ি লাগোয়া দুটি কদম গাছের বৃদ্ধির কারণে ফাটল আরও বেড়ে যায়। বন দফতরকে জানিয়ে গাছগুলি কেটে দিলেও ফাটল মেরামত করা হয়নি ফাটলযুক্ত স্কুল বাড়িতে। অন্য কোনো জায়গা না থাকায় ফাটলযুক্ত ঘরেই চলছে ছোট ছোট শিশুদের ক্লাস। চলছে ফাটল ধরা সিঁড়ি দিয়েই ছাত্রছাত্রীদের নিত্য যাতায়াত। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে বলেই আশঙ্কা। ঘটনায় রীতিমতন চিন্তিত অভিভাবকরা। দ্রুত সংস্কার করা হোক ওই ফাটল ধরা স্কুল ঘর, এমনটাই দাবি জানিয়েছেন তারা। জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আর আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেগুলিও ফলো করতে থাকুন। আর অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আপনাদের নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।